হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যে টপিকসটা আমরা ডিসকাশন করব সেটা হলো আপনার বিজনেসটা কিভাবে আপনি অটো পাইলট মোডে চালাবেন। এই টপিকসটা শোনার পর একটু নিশ্চয়ই আশ্চর্য হইলেন। বিজনেস আবার আমাকে ছাড়া কেমনে চলে? আপনাকে ছাড়াই যদি আপনার বিজনেস চলে তাহলে সেদিন ভাববেন আপনার বিজনেসটা রিয়াল এস্টাবলিশ হয়েছে। তো চলুন যাই কিভাবে আপনি এই বিজনেসটাকে রিয়ালভাবে এস্টাবলিশ করবেন। রিয়ালভাবে এস্টাবলিশ করার জন্য আম আপনার বিজনেসে ৩ টা জিনিস খুব অপরিহার্য অংশ হিসেবে কাজ করে। ফার্স্ট টিম বিল্ড করতে হবে। যেখানে এ প্লেয়ার টিমগুলো রইবে। মেসি, রোনালদো এই ধরনের প্লেয়ারগুলো আসলে আপনার টিমে থাকবে। ২ নম্বর যেটা একটা সিস্টেম বিল্ড করতে হবে। যে সিস্টেম আ টেকনোলজির সাথে অ্যালাইন থাকবে। ৩ নম্বর যেটা স্ট্র্যাটেজি আপনাকে অ্যাডপ্ট করতে হবে। কোন স্ট্র্যাটেজিতে চললে আপনার জন্য কোম্পানি আসলে অটো পাইলট মোডে চলবে বা অটোমেটিক চলবে। তো চলুন যাই আমরা একটু ডিপ ডাউন করি। ১ম যে ইস্যুটা সেটা হলো বিল্ড এ টিম প্লেয়ার। আপনার টিম যেটা থাকবে, টিমের সবগুলো প্লেয়ার হবে এ প্লেয়ার। তাহলে আপনাকে আপনার বিজনেস নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না। এবং বিজনেসের মধ্যে এ টিম প্লেয়ারগুলোর মধ্যে এ টিম প্লেয়ার সাধারণত হয় তারা কমিটেড এবং কম্পিটেন্ট। শুধু কমিটেড এবং কম্পিটেন্ট যদি থাকে তাহলেই আল্টিমেটলি তারা এই টিমের মধ্যে আপনি আবার খুব ভালোভাবে অ্যালাইন করতে পারবেন। কমিটেড টিমটা কেমন হয়? কমিটেড টিমটা হবে অনেস্ট, লয়াল, আ হার্ড ওয়ার্কার, কেয়ারিং, হাম্বল এবং আসলে গ্রাউন্ডেড। তার আল্টিমেটলি রিয়াল বা প্র্যাকটিক্যাল ফিল্ড নিয়ে তারা নলেজেবল। এবং বেনিফিটগুলো তাহলে কি পাবেন? ডেফিনিটলি আমি বলছি যে বেনিফিটগুলো হবে রিলায়েবল, স্ট্রং ওয়ার্ক কালচার তারা তৈরি করতে পারবে। তারা তৈরি করতে পারবে লং টার্ম একটা সাস্টেইনেবিলিটি ইস্যুস ক্রিয়েট করতে পারবে, যেটা লং টার্ম সাকসেসফুলভাবে ক্যারি আউট করে নিয়ে যাবে। সো যদি কোনো কারণবশত ল্যাক অফ কমিটমেন্ট হয় তাহলে কি হবে? তাহলে হাই টার্নওভার হয়ে যাবে এমপ্লয়িদের ক্ষেত্রে, পোর টিম ম্যানেজমেন্ট হয়ে যাবে এবং অপরচুনিটিগুলো মিস করবে। এবং আপনি একটা এক্সাম্পল দিয়ে আমি বলি, একজন মার্কেটিং ম্যানেজার, হি ইজ এ ভেরি অনেস্ট এবং হার্ড ওয়ার্কার। উনি কিন্তু নতুন স্ট্র্যাটেজিগুলোকে অ্যাডপ্ট করে কোম্পানি গ্রোথ কীভাবে বাড়ানো যায় সেই জন্য কাজ করবে। কিন্তু অপরপক্ষে কোম্পানি যদি কোনো কারণবশত উনি আল্টিমেটলি কমিটেড না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আল্টিমেটলি উনি ট্রেডিশনালি ইউটিলাইজ করবে এবং কোম্পানির প্রতি যে দরদটুকু সেটা দরদটা থাকবে না। যার কারণে কোম্পানি আসলে স্লো গ্রোথ হয়ে যাবে বা ন্যারো ডাউনে চলবে। এবং কম্পিটেন্ট টিমটা মূলত নলেজেবল এবং স্কিল বেসড হয় এবং তারা অটোমেটিক্যালি আগেই বলেছি যে কমিটেড টিম যেমন অনেস্ট লয়াল থাকে, সেভাবে কম্পিটেন্ট টিমও কিন্তু আল্টিমেটলি তারা প্রতিনিয়ত নলেজ গেইন করতে থাকে, নতুন নলেজগুলোকে অ্যাডপ্ট করতে থাকে এবং এই সমস্ত কারণে যে বেনিফিটগুলো পেয়ে থাকে, একজন এফিসিয়েন্সি হয়ে দাঁড়ায়, ইনোভেটিভ হয়ে দাঁড়ায় এবং মিস্টেকগুলো বা ইররগুলো একেবারে কমায় নিয়ে আসে। সো যদি কোনো কারণবশত সেই কম্পিটেন্টটা ল্যাক থাকে তাহলে কি হতে পারে? কম্পিটেন্টে যদি ল্যাক থাকে তাহলে মিস্টেকের পরিমাণটা বেড়ে যাবে এবং গ্রোথটা অনেকটা স্লো গ্রোথে চলে যাবে এবং হাই ডিপেন্ডেন্সি উপরে ডিপেন্ড করবে এক্সটার্নাল ফ্যাক্টরগুলোর উপরে। তাহলে আমি এক্সাম্পল দিয়ে আরো আপনাদের বোঝালে আরো বেশি হলো ক্লিয়ার হবে। একজন সেলসম্যান কাস্টমারকে কনভিন্স করে কিন্তু বাইং মোডে নিয়ে যায় এবং বারবারই রিপিটেড বাইং মোডে নিয়ে আসে। কোনো কারণবশত উনি যদি স্কিল নলেজেবল না রাখে, ট্রেনিং যদি না করে, নলেজ গেইন যদি না করে, তাহলে কিন্তু আল্টিমেটলি কাস্টমারের মাইন্ডটাকে রিড করতে পারবে না। কারণ প্রতিনিয়ত কাস্টমারের মাইন্ড চেঞ্জ হতে থাকে। আবার যেটা আনস্কিলের ক্ষেত্রে ঘটনা থাকে, আপনি যদি কোনো কারণবশত কাস্টমার কনভিন্সিং পাওয়ারটা সে হারায় ফেলে, কাস্টমার কনভিন্স করতে না পারে, তাহলে কিন্তু ওই কাস্টমারটা আপনার অন্য কোনো কম্পিটিটরের কাছে চলে যাবে। সো আপনি কি চাচ্ছেন যে একজন কমিটেড টিম প্লেয়ার না থাক? তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু বিজনেসটাকে পাইলটে চালাতে পারবেন না। সেইভাবে এভরি ডিপার্টমেন্টে মার্কেটিং, সেলস, অপারেশন, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্টে আপনার প্রত্যেকটাতে কমিটেড এবং কম্পিটেড টিম প্লেয়ার থাকা প্রয়োজন বলে আমি মনে করি। আর যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই তাদেরকে হায়ার করুন বা তাদেরকে তৈরি করুন।
সেকেন্ড যে অপশনটুকু সেটা একটা সিস্টেম বিল্ড করতে হবে, সেটা অবশ্যই অটোমেশন। আপনাকে অটোমেশন থাকলে অটোমেশন যে ইস্যুটা থাকে তার ক্ষেত্রে আপনি যে বেনিফিটগুলো পাবেন সেটা কিন্তু আপনি ম্যান পাওয়ার হায়ার করেও সেটা হয়তো কভার আপ নাও করতে পারেন। সো সিস্টেম বিল্ডের ক্ষেত্রে দুইটা জিনিস ফলো করতে হয়, সেটা হলো একটা সিম্পল সিস্টেম আর একটা হলো সাস্টেনেবল সিস্টেম। সিম্পল সিস্টেম কাস্টমারের ক্ষেত্রে যদি কোনো একটা ওয়েবসাইটে কেনার সময় কোনো কারণবশত কাস্টমার যদি ফিল করে দিস ইজ দ্য ভেরি কমপ্লেক্স সিস্টেম, তাহলে আপনার কাস্টমার ওটা থাকবে না, কাস্টমার অটোমেটিক চলে যাবে। তাহলে সিম্পল নট কমপ্লেক্স। এবং বেনিফিটগুলো কী হবে, কাস্টমার আপনাকে ইজি আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে, আপনার টাইম সেভ হয়ে যাবে অন্যান্য সব ক্ষেত্রেই, আপনার দ্রুত ফাস্টার আপনি ডেলিভারি দিতে পারবেন, আপনার এফিসিয়েন্সির এনহ্যান্সমেন্ট অনেক বেড়ে যাবে। আর যদি কোনো কারণবশত আপনার সিস্টেমটা কমপ্লেক্স হয়ে যায় তাহলে কি হবে, সিস্টেমটা যদি কমপ্লেক্স হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কাস্টমার কনফিউজ হয়ে যাবে, আপনাদের ইন্টারনাল যে ট্রেনিং কস্ট সেটা বেড়ে যাবে, আবার দেখা গেলো অপারেশনটা অনেক ডিলে হবে। তখন এই সিস্টেমের কারণেই আপনার কিন্তু ব্যবসাটা ফল করবে। সো এবং আপনি ব্যবসাটা কোনোভাবেই অটোমেটেড করতে পারবেন না। সো এক্সাম্পল দিয়ে বোঝাই আরও, অলরেডি আমি একটা এক্সাম্পল দিয়েছি যে একটা কাস্টমার যদি অটোমেটিক সিস্টেমে সহজে অর্ডার করতে পারে তাহলে সে দ্রুত ফাস্টার যখন প্রোডাক্টটা পাবে সে আপনার বিক্রিটা বেড়ে যাবে, ইভেন আপনি রিপিটেড সেল করতে পারবেন, আপনার টাইম সেভ হলো, আর্নিংটা বেশি হলো। সো সিস্টেম যদি কোনো কারণবশত জটিল হয়ে যায় তাহলে আপনি কিন্তু আলটিমেট কাস্টমার যেমন বিভ্রান্ত হতে পড়বে, আপনার কোম্পানিও যেমন ফল করবে। সো সাস্টেনেবল সিস্টেমটা আপনি বুঝতে পারতেছেন, সাস্টেনেবল সিস্টেমের বেনিফিটগুলো মূলত বোঝায় যে লং টার্ম ক্ষেত্রে পাবে, কস্ট ইফেক্টিভ হবে এবং অ্যাডাপ্টেবল যে কোনো জিনিস অ্যাডপ্ট করে নিতে পারবে খুব কুইক। সো যদি কখনো আনসাস্টেনেবল সিস্টেম হয়ে যায় তাহলে কী হবে, গ্রোথটা অনেকটা স্লো হয়ে যাবে, ম্যানুয়াল ওয়ার্কটা অনেকটা বেড়ে যাবে, ইনএফিসিয়েন্সিগুলো আসলে কাজ করবে। সো আমি যদি একটা ইআরপি সিস্টেমেরই কথা বলি, ইআরপি সিস্টেমে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, স্টক ম্যানেজমেন্ট, এইচআর ম্যানেজমেন্ট সব কিছু একটা সামগ্রিকভাবে থাকে, তাহলে এখানে ম্যান পাওয়ার অ্যাসাইনটা আপনার কমে যাচ্ছে। কিন্তু আপনি যদি আলাদাভাবে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট নেন, স্টক ম্যানেজমেন্ট নেন, এইচআর ম্যানেজমেন্ট, তাহলে সেই ক্ষেত্রে ম্যান পাওয়ারের অ্যালাইনমেন্টটা অনেক অ্যাসাইন হইতেছে। আবার আপনি যদি কোনো একটা সিস্টেম নাও নেন তাহলে আপনাকে ওটা হাতে কলমে বা কাগজ কলমে করতে হচ্ছে, যেটাতে ভুলের পরিমাণটা আলটিমেটলি বেড়ে যাবে। সো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আমি বলবো যে সিস্টেম হবে সিম্পল এবং সাস্টেনেবল। আর একটা অ্যাডিশনাল বলে রাখি, আরেকটা হলিস্টিক সিস্টেম হলো আপনি যে কোনো কিছু করার ক্ষেত্রে একটা গোল সেট আপ করবেন এবং গোলটাকে সেট আপ করার পরে অ্যাসাইন করার পরে আপনি ওটাকে মনিটর করার জন্য অ্যাসাইন করবেন, মনিটর ট্র্যাকিং সিস্টেমটা ঠিক রাখবেন, তাহলে অটোমেটিক্যালি আপনি গোলটা অ্যাচিভ করতে পারবেন। সো আমাদের মার্কেটে যেগুলো অটোমেটেড সিস্টেম টেকনোলজিগুলো ইউটিলাইজ হয়, যেমন সিআরএম ফর দ্য কাস্টমার ম্যানেজমেন্ট, এআই চ্যাটবট ফর দ্য কাস্টমার সাপোর্ট, অটোমেটেড অ্যাকাউন্টিং টুলস, সো এইগুলো কিন্তু আপনি পাবেন। সো আমার কাছে যেটা মনে হয় যে একটা কোম্পানি অটোমোড পাইলটে নিয়ে যাওয়ার জন্য আপনাকে সিস্টেমটা অবশ্যই অ্যালাইন করতে হবে। আমরা ৩ নম্বর যেটা বলতে পারি সেটা হলো স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিটা হলো গ্রোথের ড্রাইভিং সিটে আমি বলবো। আপনি স্ট্র্যাটেজি আপনাকে ২টা জিনিস ফলো করতে হবে। ২টা জিনিসের মধ্যে একটা হলো প্রফিটেবল আর একটা হলো ম্যাগনেটিক। প্রফিটেবল স্ট্র্যাটেজিটা হলো আপনি অবশ্যই বুঝতে পারতেছেন যে কোম্পানির রেভিনিউ বাড়তে গেলে বা সাস্টেনেবল হতে গেলে অটোমেটিক্যালি প্রফিটটা দেখা দিবে। আবার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বাড়বে, ক্যাশ ফ্লো ঠিকভাবে থাকবে, গ্রোথ বাড়বে। কোনো কারণবশত যদি প্রফিটেবল স্ট্র্যাটেজি আপনি অ্যাডপ্ট করতে না পারেন তাহলে আপনি লসের শিকার হবেন, রিসোর্সটা আপনার ওয়েস্টেজ হবে, আপনার আনস্টেবল ক্যাশ ফ্লো ক্রিয়েট হবে। সো যে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে কাস্টমারকে যদি আপনি অফার করেন যে একটা কিনলে আরেকটা ফ্রি, তাহলে কাস্টমার কিন্তু অটোমেটিক্যালি আপনার সেলটা বেড়ে যাচ্ছে। আপনি দেখবেন যে প্রোডাকশন ক্যাপাসিটি, প্রোডাকশনের যে কস্টটা সেটা কমে যাচ্ছে এবং আপনি অটোমেটিক কাস্টমারকে কিন্তু মানে কাস্টমারকে যেটা আলটিমেটলি ৳১০০ দামের মধ্যে ২টা যদি দিতে পারতেছেন, কাস্টমার কিন্তু হয়তোবা এখানে প্রফিটের রেভিনিউ জেনারেশনটা আরও বেড়ে যাবে। সেকেন্ড যেটা ম্যাগনেটিক স্ট্র্যাটেজি, কাস্টমারকে অ্যাট্রাকশন এবং রিটেনশনের ক্ষেত্রে। এক্ষেত্রে বেনিফিটটা আমি বলব যে ব্র্যান্ড লয়ালিটি, রিপিটেড বাইং মুড তৈরি করা বা রিপিটেড সেল করা, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ
ইন্টেলিজেন্সকে কাজে লাগানো, সে কাস্টমারকে বিভিন্নভাবে আপনার ব্র্যান্ড লয়ালিটি যেটা কাস্টমার অ্যাডভোকেসি করা। সো এই জায়গাগুলোতে যদি কোনো কারণবশত আপনি ল্যাক থাকে সেক্ষেত্রে হাই কাস্টমার অ্যাকুইজিশন কস্টটা কিন্তু বেড়ে যায়। আবার আপনি কিন্তু মার্কেট লস্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং রেভিনিউটা ইনস্টেবিলিটি হয়ে যায়। তাহলে আপনি খেয়াল করে দেখুন যে আল্টিমেটলি আমার ম্যাগনেটিক স্ট্র্যাটেজিকটা থাকে সেটাও কিন্তু আল্টিমেটলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সো গ্রেট একটা এক্সাম্পল আপনাকে দিতে পারি, সেটা হলো অ্যাপেলের ব্র্যান্ড লয়ালিটি এত হাই যে তারা যেকোনো প্রোডাক্ট যদি লঞ্চ করে সাথে সাথে প্রি বুকিং বা অ্যাডভান্স বুকিংয়ে চলে যায়। খেয়াল করে দেখেছেন কি পরিমাণ তারা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করেছে যার কারণে তারা অ্যাডভান্সভাবে বুকিং পাচ্ছে। সো আমি আমাদের ফার্মের একটু সার্ভিস নিয়ে কথা বলবো। আমরা ফার্মে সাধারণত কোম্পানি ফরমেশন রেজিস্ট্রেশন করে থাকি, যেটা বিজনেস, এনজিও, সোসাইটি, ট্রাস্ট এবং ফার্মের রেজিস্ট্রেশন হয়ে থাকে উইথ লিগাল কমপ্লায়েন্সগুলোর সাথে থাকে। ট্যাক্স প্ল্যানিং এবং কনসালটেন্সি করে থাকি, সেটা কর্পোরেট এবং ইন্ডিভিজুয়াল লেভেলে রিটার্ন ফাইলিংয়ের ক্ষেত্রে। ভ্যাট সাপোর্ট এবং কমপ্লায়েন্স করে থাকি, ভ্যাট রেজিস্ট্রেশন, রিটার্ন ফাইলিং, আদার্সগুলোর ক্ষেত্রে। ট্যাক্স লিটিগেশন বা ডিসপিউট রেজলিউশনের ক্ষেত্রে আমরা কাজ করে থাকি, সেই সাপোর্টগুলো দিয়ে থাকি। ট্রেডমার্ক এবং কপিরাইট রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও আমরা কাজ করে থাকি, ব্র্যান্ড প্রোটেকশন, ট্রেডমার্ক ফাইলিংয়ের ক্ষেত্রে। এবং লাইসেন্সিং রেগুলেটরি অ্যাপ্রুভাল যেমন হলো বিএসটিআই, ট্রেড লাইসেন্স, তারপরে বিডা পারমিশন, আইআরসি, ইআরসি, ইন্ডাস্ট্রি স্পেসিফিক পারমিশনগুলো থাকে। ফাইন্যান্সিয়াল এবং বিজনেস ডকুমেন্টেশনের ক্ষেত্রে আমরা স্টেটমেন্ট প্রিপারেশন করে থাকি, অডিট সাপোর্টটা দিয়ে থাকি, লোন প্রপোজাল, তারপরে হলো ইনভেস্টমেন্ট প্ল্যান এবং কোম্পানি প্রোফাইল, এই কাজগুলো করে থাকি। বিজনেস স্কেল আপ এক্সপেনশনের ক্ষেত্রে আমরা গ্রোথ স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি, মার্কেট এন্ট্রি নিয়ে কাজ করি, অপারেশনাল এফিসিয়েন্সি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি। লাস্ট বাট নট লিস্ট বিজনেস অটোমেশন নিয়েও আমরা কাজ করি, যেটা সফটওয়্যার বেইজ কিছু সাপোর্ট সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি। আপনি কি আপনার সঠিক টিম তৈরি করতে যদি ব্যর্থ হন, সিম্পলি সাস্টেনেবল সিস্টেম তৈরি করতে যদি ব্যর্থ হন, স্ট্রং স্ট্র্যাটেজি নিতে যদি ব্যর্থ হন, তাহলে আপনি আপনার কোম্পানিকে অটোমোট পাইলটে নিতে পারবেন না। তো আপনি যদি আপনার কোম্পানিকে আপনাকে ছাড়াই যদি চলতে চান বা অটো পাইলট মোডে যদি নিতে চান, তাহলে আপনার একটা টিম থাকা দরকার, সিম্পল এবং সাস্টেনেবল টিম সিস্টেম থাকা দরকার, এবং লাস্ট স্ট্রং স্ট্র্যাটেজি নেওয়া উচিত। তাহলে আপনার বিজনেসটা অটোমেটেড পাইলটে চলবে। আমাদের সাথে যদি কোনো কারণবশত যোগাযোগ করার প্রয়োজন মনে করেন, তাহলে নিম্নোক্ত ঠিকানাগুলোতে অ্যাড্রেস করবেন। তার থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকদিন আরেকটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।